ইন্নাল হামদালিল্লাহ হামিদা ও মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত মুসলিম উম্মাহ, সকলের উদ্দেশ্যেই একটি কথাই বলতে চাই। ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছে আগের থেকেই, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আদম থেকে এই পর্যন্ত সবাই ভুল করেছে, তো নবীরা ব্যতীত, কারণ নবীরা মাসুম। এজন্য আমি সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত মুসলিম উম্মাহ, আমি বাংলাদেশ ইমাম ওয়াইজিন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি। এটা আমার প্রাণের সংগঠন। বাংলাদেশে অনেক সংগঠন আছে, জামাত ইসলাম, চরমোনা, হেফাজত, যারাই সংগঠন করেছে, বিএনপি সহ সকলের সংগঠন হলো আম, আর আমার এই সংগঠন হলো খাস আলেমদের জন্য, ইমামদের জন্য, অরাজনৈতিক একটি সংগঠন। এটাতে আমরা কি চাই? আমরা চাই যে আলেমদের পাশে দাঁড়াতে চাই। আলেমদের খেদমত নাই, আলেমরা অপমানিত হয়েছে, আলেমরা অ্যাক্সিডেন্ট করেছে, বিপদ আপদ মুসিবতে। আল্লাহ তো অবশ্যই আছেন আমাদের পাশে সব সময়, আলহামদুলিল্লাহ। সাথে আমরাও মানুষের খেদমতে কিছু করতে চাই। আমার জানা মতে গত বছর 2025 সালে আমি 22 জন আলেমকে মসজিদ এবং মাদ্রাসা হেফজখানা খেদমত দিয়েছি, আলহামদুলিল্লাহ। এবছর আমার টার্গেট 50 জন কমপক্ষে আলেমকে বিভিন্নভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। শুধু অর্থ দিয়ে সহযোগিতা করা সহযোগিতা নয়, তার পাশে দাঁড়ানো, সুখে দুঃখে পাশে দাঁড়ানো। আমি কিন্তু এত কোটিপতি লক্ষপতিও নয়, আমিও সাধারণ একজন ইমাম। ওই মাহফিলের সিজনে কিছু মাহফিল করি, এতটুকু। তাও এত ভাইরাল বক্তা আমি নয়, বড় ধরনের আলেমও আমি নই। আব্দুল আজিজ জিহাদি যশোরী, এতটুকুই আমার নাম, পোস্টারে যে নামটা হয় আর কি। তো আমি যে কথাটি, আমি মূল কথাটি নিয়ে আসছি আপনাদের মাঝে, সেটি হলো, আমি 1 সপ্তাহব্যাপী খবর নিলাম। আমি যেখানে আছি এটা দাউদকান্দি থানা। এই থানায় একটা ইউনিয়নে নাকি 5 জন করে ইমাম মুয়াজ্জিনের বেতন আসছে। আমার কথা হলো একজন আসুক। আমি তদন্ত নিয়ে দেখলাম, আমি যে ইউনিয়ন আসি পাশের ইউনিয়নে মিলে 2 ইউনিয়নে কেউ পায়নি। টিওনো সাহেবের কাছে গেলাম, তিনি বললেন যে স্যারে তো সই করে দিছে, ঈদের 2 দিন আগে স্যারে কারে দায়িত্ব দিয়ে টাকাগুলো দিছে, সেই লোকটাকে, আর যে ইমাম পেয়েছে সেই ভাগ্যবান ব্যক্তিকে। এটা নিয়ে তদন্ত হলো। এ পর্যন্ত তদন্তে যা বেরিয়ে এসেছে এটা আমি বলবো না। আমাদের ভাগ্য খারাপ, আমরা আলেমরাই জালিম শাসককে বারবার মসনাদে বসাই। এটা আলেমদের ফসল। কারণ আপনারা জানেন, জমিয়াতের আলেমরা বিএনপির সাপোর্ট করেছে। চরমোনার হুজুর ঐক্য ছিল, ঐক্যটা ছুটে গেছে যে কোনো কারণে, আল্লাহ ভালো জানে। না জেনে আমি কথা বলতে রাজি না, গুনার বাগী হওয়ার দরকার নেই। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছু কিছু জায়গায় আমি নিজের কানে শোনা প্রখ্যাত আলেমেরা, চরমোনার তরিকার যারা আছেন, আমিও ভালোবাসি আপনাদেরকে, তো ওনারা বলেছেন যে এখানে দেখছে যে জামাত ইসলামের প্রভাব বেশি, বিএনপিরা ঠকে যাইতে পারে, চরমোনা ভোট পাবে না। সেখানে প্রখ্যাত একজন আলেম আমার সামনে দাঁড়িয়ে ফোন করেছে যে এখানে তো আমরা ভোট বেশি পাবো না, তো বিএনপি অল্প ভোটে হেরে যেতে পারে, আমরা সবাই বিএনপিতে ভোট দিই, জামাত যত না আসে। আচ্ছা, কুমিল্লার চান্দিনা, সেখানে আমাদের মামুনুল হক সাহেবের পক্ষের রিক্সা মার্কার লোক দাঁড়িয়েছে। সেখানে স্পষ্টভাবে
স্পষ্টভাবে যখন দেখলো যে চরমনার অবস্থা ভালো না, সেখানে খেলাফত মজলিসকে হারানোর জন্য বিএনপিকে ভর্তি হয়েছে। এবার বলুন, কারা ইসলামের ক্ষতি করেছে? কারা ইসলামপন্থীদেরকে সংসদে আসতে দেয় নাই? যে কারণে আজ আলেমরা, এই যে ইমামরা সুবিধা পাচ্ছে না। ইমামদের টাকা কার পকেটে আছে খবর নেই। নির্বাচনের আগে প্রত্যেকে, বিএনপির কথা বাদ, প্রত্যেকেই, শেখ হাসিনাও করেছে, আসার আগে আলেমদেরকে ব্যবহার করে যে ইমামদের, আলেমদের কওমি মাদ্রাসায় এটা করব ওইটা করব। হ্যাঁ, এখন ফ্যামিলি কার্ড, ইমামদের ভাতা, বয়স্ক ভাতা, হ্যাঁ, কৃষি ভাতা, বিভিন্ন নামে বেনামে কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করে ভোট নিয়ে আজ তার পরিণতি কি? ফ্যামিলি কার্ড কে কে পেয়েছেন? ইমামরা কে কে পেয়েছেন? কয়েকজন পেয়ে এটা ছবিকে দেখানো হয়েছে। এখনও আমরা কেউ পায় নাই। অনেক জায়গা পেয়েছে, অনেক জায়গা পেয়ে নেই। যারা পায় নাই তাদের টাকাগুলো কে খালো, এটা আপনাদের কাছে বিচার দিলাম। এ জাতির ভাগ্য পরিবর্তন হবে না যতদিন আমরা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করব। এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না যতদিন আলেমদের হিংসা অহংকার দূর না হবে। আলেমরা আরও গ্রেপ্তার হয়ে মায়ের খেয়ে, হেফাজতের মতো বারবার মায়ের খেয়ে, যে কোনো একদিন আল্লাহ পাকের নির্দেশে বদর, অহুদ, খন্দক যুদ্ধ শুরু হবে। এরপরে অবশ্যই ইসলাম প্রতিষ্ঠিত হবে। আসুন এখন আমরা কি করি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এই আয়াতের আমরা আমল করি, ঐক্যবদ্ধ হই, আল্লাহ রুজুকে ধারণ করি। হাদিস শরীফ এসেছে, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান ভাই ভাই। আসুন সব হিংসা অহংকার ভুলে গিয়ে, সময় কিন্তু পেরিয়ে যায় নাই, সামনে আরও সুযোগ আছে। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিক। এবার চরমনার মাহফিলে আমিরে জামাত গিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। এভাবে আমাদের আত্মীয়তার মতো আমাদের সম্পর্ক হোক। আমাদের আলেমদেরকে, মুসলমানদেরকে, সারা পৃথিবীর মুমিন মুত্তাকিনদেরকে আল্লাহ হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন।